ইতিহাসে এমন কিছু নারী আছে যাদের জীবন কাহিনী রূপ কথাকেও হার মানায়। আজ আমরা আপনাদেরকে স্টোরি বাংলার এই পর্বে জানাবো অটোম্যান সাম্রাজ্যের সব থেকে প্রভাবশালী নারী সুলতান সুলেমানের প্রিয়তমা স্ত্রী হুররাম সুলতানের অবিশ্বাস্য জীবন ইতিহাস। একজন অপহৃত কিশোরী দাসী থেকে কিভাবে তিনি সম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন, আজ আমরা আপনাদেরকে জানাবো পুরো ইতিহাস। হুররাম সুলতানের জন্ম আনুমানিক 1505 সালে বর্তমানে ইউক্রেনের রোহাতির অঞ্চলে। ইতিহাসবিদদের মতে তার আসল নাম ছিল আলেকজান্ড্রা বা আনাস্তাসিয়া লিসোভাক্সা। তিনি একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় ক্রিমিয়ায় তাতারদের দাস শিকার ছিল খুবই সাধারণ ঘটনা। কিশোরী বয়সে তিনি অপহৃত হন এবং দাস ব্যবসায়ীদের মাধ্যমে অটোম্যানের রাজধানী কনস্টান্টিনোপলে বিক্রি হয়ে যান। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই দাসী একদিন সাম্রাজ্যের ভাগ্য নির্ধারক হয়ে উঠবেন। হেরেমে প্রবেশ। অটোম্যান রাজপ্রাসাদের হেরেমে প্রবেশের পর তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। সেখানে শত শত নারীদের মধ্যে তিনি ছিলেন সম্পূর্ণরূপে আলাদা একজন নারী। তার সৌন্দর্যের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল তার বুদ্ধিমত্তা, হাস্যোজ্জ্বল স্বভাব, তীক্ষ্ণ ব্যক্তিত্ব। এই কারণেই তার নতুন নাম রাখা হয়েছিল হুররাম, যার অর্থ হল আনন্দময় বা হাসি খুশি নারী। খুব দ্রুত তিনি সুলতান সুলেমানের নজরে চলে আসেন। সুলতান সুলেমানের হৃদয় জয় করা। 1520 সালে সুলেমান অটোম্যান সিংহাসন আরোহণ করেছিলেন। কিছুদিনের মধ্যেই হুররাম তার সব থেকে প্রিয় সঙ্গিনীতে পরিণত হয়েছিল। ইতিহাসে উল্লেখ আছে যে সুলেমান শুধু তাকে ভালোবাসতেনই না, বরং তার প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন। তিনি হুররামের উদ্দেশ্যে অসংখ্য প্রেমের কবিতা লিখেছিলেন। তাদের সম্পর্ক ছিল অটোম্যান ইতিহাসের বিরল এক প্রেমের গল্প। ইউরোপীয় দূতরাও অবাক হয়ে লিখেছিলেন যে সুলতান তার প্রতি অসাধারণ ভালোবাসা প্রদর্শন করেছিলেন। মাহিদেব্রানের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা। সুলেমানের পূর্বের প্রিয় সঙ্গিনী ছিলেন মাহিদেব্রান সুলতান। তার পুত্র যুবরাজ মুস্তফা ছিলেন সিংহাসনের অন্যতম দাবিদার। হুররামের উত্থানের ফলে প্রাসাদের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে থাকে। ধীরে ধীরে মাহিদেব্রানের প্রভাব কমতে থাকে এবং হুররাম হয়ে ওঠেন হেরেমের সব থেকে ক্ষমতাধর গুরুত্বপূর্ণ নারী। শতাব্দী প্রাচীন প্রথা ভেঙে বিবাহ। অটোম্যান সাম্রাজ্যের সুলতানরা সাধারণত কৃতদাসীদের বিয়ে করতেন না, কিন্তু হুররামের জন্য সুলেমান ইতিহাসই বদলে দিয়েছিলেন। তিনি হুররামকে মুক্তি দেন এবং আনুষ্ঠানিকভাবে বিবাহ করেন। এটি ছিল প্রায় 2 শতাব্দীরও বেশি পুরো অটোম্যান সাম্রাজ্যের প্রথার ব্যতিক্রমী এক বিবাহ। এই বিয়ের পর হুররাম হাসেকি সুলতান উপাধি লাভ করেছিলেন। অটোম্যান দরবারে তার মর্যাদা অভূতপূর্ণ উচ্চতায় পৌঁছে গিয়েছিল। হুররাম ও সুলেমানের একাধিক সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শাহজাদা মেহমেদ, মেহরিমা সুলতানা, শাহজাদা সেলিম, শাহজাদা বায়েজিদ, শাহজাদা জাহাঙ্গীর। পরবর্তীতে সেলিম দ্বিতীয় অটোম্যান সুলতান হন। ফলে পরবর্তীতে অটোম্যান সুলতানদের অধিকাংশই হুররামের বংশধর। হুররাম শুধুমাত্র একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। সুলেমান যখন দীর্ঘ সামরিক অভিযানে থাকতেন, তখন হুররাম তার সঙ্গে নিয়মিত চিঠি আদান প্রদান করতেন। তিনি সাম্রাজ্যের বিভিন্ন বিষয়ে মতামত দিতেন এবং বিদেশি শাসকদের সঙ্গেও যোগাযোগ রাখতে শুরু করেন। অনেক ইতিহাসবিদ মনে করেন অটোমান সাম্রাজ্যের নারীদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধির যে যুগ শুরু হয়েছিল, তার সূচনা করেছিলেন হুররাম সুলতান নিজেই। হুররামের জীবনের সব থেকে বিতর্কিত ঘটনা হলো যুবরাজ মুস্তফার মৃত্যুদণ্ড। 1553 সালে সুলেমানের আদেশে মুস্তফাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
সমসাময়িক অনেক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে হুররাম এবং তার জামাতা রুস্তুম পাশা এই ঘটনার পেছনে প্রভাব বিস্তার করেছিলেন। তবে আধুনিক ইতিহাসবিদরা এ বিষয়ে নিশ্চিত প্রমাণ পাননি, তাই এটি এখনও বিতর্কিত বিষয় হিসেবেই বিবেচিত হয় ইতিহাসে। হুররাম শুধুমাত্র ক্ষমতার রাজনীতিতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি অসংখ্য মসজিদ, হাসপাতাল, বিদ্যালয়, মাদ্রাসা, স্নানাগার এবং দরিদ্রদের জন্য খাদ্য বিতরণ কেন্দ্র তৈরি করেছিলেন। ইস্তাম্বুল সহ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তার প্রতিষ্ঠিত অনেক স্থাপনা আজও মাথা উঁচু করে টিকে আছে। তিনি নিজের অতীত কখনো ভুলে যাননি। এক সময়ের দাসী হিসেবে তিনি সাম্রাজ্যের অসহায় মানুষদের জন্য কাজ করেছিলেন। সুলতানের সঙ্গে প্রেম। ক্ষমতার গল্পের পাশাপাশি হুররাম ও সুলেমানের সম্পর্ক ছিল এক অনন্য প্রেমের কাহিনী। সুলেমান তাকে উদ্দেশ্য করে কবিতা লিখতেন। ইতিহাসে তাদের চিঠিপত্র ও কবিতাগুলো আজও সংরক্ষিত আছে। এসব দলিল থেকে বোঝা যায় তাদের সম্পর্ক কেবল রাজনীতিতে নয়, গভীর ভালোবাসার উপরও প্রতিষ্ঠিত হয়েছিল। 1558 সালের 15ই এপ্রিল হুররাম সুলতান মৃত্যুবরণ করেছিলেন। তার বয়স ছিল প্রায় 50 থেকে 53 বছর। তার মৃত্যুতে সুলেমান গভীরভাবে শোকাহত হয়েছিলেন। তাকে ইস্তাম্বুলের বিখ্যাত সুলেমানিয়া মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। আজও তার সমাধি ইতিহাস প্রেমীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। হুররাম সুলতান ছিলেন এমন একজন নারী যিনি দাসত্বের শৃঙ্খল ভেঙে অটোম্যান সাম্রাজ্যের সব থেকে ক্ষমতাধর নারীতে পরিণত হয়েছিলেন। কেউ তাকে উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদ বলেন, কেউ বলেন প্রেম বুদ্ধিমত্তার প্রতীক। তবে একটি বিষয় নিয়ে ইতিহাসবিদদের মধ্যে খুব কম দ্বিমত রয়েছে, হুররাম সুলতান অটোম্যান ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন। তার হাত ধরেই শুরু হয়েছিল নারীদের শাসনকাল, সুলতানাত অফ উইমেন্স নামে পরিচিত যুগ। একজন অপহৃত কিশোরী থেকে অটোম্যান সাম্রাজ্যের সম্রাজ্ঞী, হুররাম সুলতানের জীবন ছিল সংগ্রাম, প্রেম, ক্ষমতা এবং ষড়যন্ত্র সাফল্যের এক অনন্য মহাকাব্য। আজও তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী হিসেবে।